আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টি এখন আর লুকোছাপা নেই, আন্তর্জাতিক গণমাধ্যমেও সেগুলো উঠে আসছে। নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন দিয়েছে, তাতে বলা হচ্ছে নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি। অর্থাৎ তিনি বলেছেন তিনি যদি স্বাধীনভাবে কাজ করতে না পারেন তাহলে তিনি পদত্যাগ করবেন, তিনি তার দায়িত্ব অব্যাহত রাখবেন না। এই বিষয়ে একটা বিস্তারিত প্রতিবেদন করেছে নিউ ইয়র্ক টাইমস। তাতে বলা হচ্ছে 9 মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন। এখন দেশটির খ্যাতিমান নেতা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন যে যদি তাকে কাজ করতে দেওয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ দেওয়া না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল। তাকে যখন অন্তর্বর্তী সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয় তখন রাস্তাঘাটে রক্তপাত চলছিল, কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন। এই ঐক্য তার নীতিগুলো সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছেন। অর্থাৎ বলা হচ্ছে যে বিএনপি এবং সেনাবাহিনী তার চাওয়াটা মোটামুটি একই। কয়েকটি নীতিগত ব্যাপার আছে, তার মধ্যে আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই ব্যাপারে সেনাবাহিনীর বক্তব্য এবং বিএনপির বক্তব্য এক। বাকিগুলোর মধ্যে আছে করিডোর এবং বন্দর বিদেশিদেরকে দেয়া। সেই ক্ষেত্রেও দুই পক্ষই বলছে এইগুলো নির্বাচিত সরকার ছাড়া সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক হবে না। এই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে নিচ্ছেন না এবং তিনি মনে করছেন যে তার কাজের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক এবং সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন। মোহাম্মদ ইউনূস তার পদত্যাগ ঘোষণার ভাষণের খসড়া তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান। অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগে বাংলাদেশ আরো অস্থিতিশীল হবে। ওই কর্মকর্তা ফোনে বলেন যে এবছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন। বিশেষ করে ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকা শহরে প্রায় 9 দিন যে অচলাবস্থা, শপথ না নেওয়াকে ঘিরে যে পরিস্থিতি, এটাও একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। হাসিনার পুরনো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার মতো অবস্থায় রয়েছে। নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি। শেখ হাসিনার দল লাঞ্ছনার মধ্যে রয়েছে এবং সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে বর্তমান দেশটিতে কার্যত অর্থবহ রাজনৈতিক কোনো প্রতিপক্ষ নেই। বাংলাদেশ আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং তা ঠিক করার উদ্যোগগুলো চলছে অগোছালোভাবে। সেনাবাহিনী এবং বিএনপি ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মোহাম্মদ ইউনূসের নিজের কোনো রাজনৈতিক সমর্থন নেই। রাজনৈতিক বিশ্লেষক এবং অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষক ফেলো মোবাশ্বের হাসান বলছেন মোহাম্মদ ইউনূস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন, প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি দারুণ হতে পারেন, কিন্তু তার যে ঘাটতি রয়েছে দিনের পর এটি স্পষ্ট হচ্ছে যে তার দৃঢ় এবং শক্তিশালী ব্যক্তিত্ব নেই। তার বদলে মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন বলে মোবাশ্বের হাসান বলছেন। অধ্যাপক ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন একজন কর্মকর্তা বলেন, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের তাকে সাহায্য করার কথা ছিল তাদের কেউ তো তাকে উপেক্ষা করছেন বলে ডক্টর ইউনূস মনে করছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। গত বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার এমন বক্তব্যের পর তিনি ধৈর্য হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। অধ্যাপক ইউনূস এর আগে বলেছিলেন 26 সালের জুন নাগাদ দেশের নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হতে পারে, তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি। তিনি তার মন্ত্রিসভাকে বলেছেন বর্তমান রাজনৈতিক পরিবেশ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত বলে তিনি মনে করেন না। দর্শক, সব মিলায় নির্বাচন, বন্দর এবং আইন শৃঙ্খলা এইসব পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস যে সমালোচনার মুখে পড়েছেন এবং বিশেষ করে সেনাবাহিনী এবং বিএনপির মতন বড় রাজনৈতিক দল বেঁকে বসার ফলে তিনি হতাশ হয়েছেন এবং তার প্রেক্ষিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সেই বিষয়টি তুলে ধরেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।